তারা আমাদের ভর্তি নাই, পুলিশ নিয়ে আসছে, র্যাব নিয়ে আসছে, পিডিআর নিয়ে আসছে, নিয়ে এসে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দিচ্ছে। এক মিনিট বলি, যখন আমরা কথা বলবো তখন আমরা বলবো, উনি বলবে না। আপাতত উনি তো ভর্তি রোগী না, ওনাকে আগে বের করেন। সব বলবো আমরা বলবো আমরা জায়গা মতো যে বলবো, ওনাকে আগে বের করেন। ওনাকে আপনারা সাথে ঢুকাইছেন, আমাদের তো হলো শুধুমাত্র গলাবাজি করতেছে। আপনারা রোগীদের সাক্ষাৎকার নেন, কোনো অসুবিধা নাই, সেটা আপনারা শেষ করে নেন। আপনারা যা যা আছে সব শেষ করে তারপরে চলেন, আমরা কথা বলবো। কিন্তু উনাকে বের করেন, উনি তো রাজনৈতিক বক্তব্য শুরু করছেন। শুরুতেই আমরা পিজি হসপিটালে যারা আহত ভর্তি আছে তাদের কাছে গিয়েছি, তাদের কথাগুলো শুনেছি। এর পরবর্তীতে আমরা আসলে এই যে নিটোরে আসলাম, এবং আসার পরে এখানে আমরা আসলে যেই বিষয়গুলো দেখলাম যে এখানে এক মা তার ছেলেকে নিয়ে আসলে হসপিটালে এসেছে, গত 6 দিন হয়েছে। কিন্তু হসপিটাল থেকে যাওয়ার আগে ঈদের সময় তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে যান, বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করে আসেন, ঈদের পরে আপনাদেরকে আবার হসপিটালে ভর্তি করা হবে। কিন্তু সেই আন্টি 6 দিন হয়েছে তার ছেলেকে নিয়ে এসেছে, কিন্তু এই 6 দিনের মধ্যেও তাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না, তাকে বেড দেওয়া নিয়ে নানাবিধ গড়িমসি করা হচ্ছে। আশা বাড়িতে কাজ করে তার খাবার জোগাচ্ছে, তার ছেলের খাবার জোগাচ্ছে। এইখানে সার্বিক বিষয়গুলো আসলে এই পর্যায়ে চলে গিয়েছে যে ভর্তির বিষয় নিয়ে আহত যারা এখনো হসপিটালের ট্রিটমেন্ট দরকার, তাদেরকে ভর্তির বিষয়গুলো নিয়ে এখনো গড়িমসি করা হচ্ছে। তারা আমাদেরকে বলেছিল যে ঈদের সময় আপনারা পরিবারের সাথে ঈদ করতে যান, ঈদ করতে যাওয়ার পরে আপনারা আবার আসবেন, আমরা ভর্তি নিব, আবার একটা ফলো আপ। তাদের ভর্তির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে যথোপযুক্ত কোনো ব্যবস্থা পায়নি, কর্তৃপক্ষ থেকে কোনো পদক্ষেপ পায়নি, এবং তাদেরকে নানাবিধ কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না। তাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায় এভাবে ঘোরপাক খাওয়ানো হচ্ছে, এবং তারা একটা জেলা পর্যায় থেকে ঢাকা শহরে এসে ট্রিটমেন্টের জন্য হসপিটালে 6 দিন যাবত দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একদিন পচা খাবার খাচ্ছে। আমরা কতজন এখানে খোঁজ খবর নিতে এসেছি, এটা অত্যন্ত লজ্জার। সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। আগে হসপিটাল চালাইতো এক গ্রুপ, এখন চালায় আরেক গ্রুপ। তারা সিন্ডিকেট করে এসে বলে যে এদেরকে আহতদেরকে বের করে দাও, তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। বলছেন যে আহতদের আচরণ উগ্র, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনাদের এইখানের ভিতরে যারা এই কথা বলে, সরকার উচ্চপদস্থ কর্মকর্তারা, উপদেষ্টারা, তাদের কজন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট নিছে? এই গভর্নমেন্ট হসপিটালে 3 দিন যদি একটা মানুষ থাকে, তার মেন্টাল কন্ডিশন নড়বড়ে হয়ে যায়। এইখানে তো ভালো মানুষ থাকতে পারে না, থাকতে চায়ও না, অসুস্থ হয়ে যেতে থাকবেন। অথচ এদের যে মেন্টাল একটা ট্রমা একটা বছরের ধরে গিয়েছে, এই মেন্টাল ট্রমার দিকে কেউ খেয়াল রেখেছে? আমাদের যারা হলো উপদেষ্টা মন্ডলীর ভিতরে এত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, কথায় কথায় এক একজনকে বলে যে মেন্টাল ট্রমা হচ্ছে, অমুককে বলে যে হলো কি অমুকের উপর নির্যাতন করা হয়েছে। তাদের মেন্টাল ট্রমার গল্প আমরা তাদের মুখ থেকে শুনে আসছি এতগুলো বছর, অথচ তারা উপদেষ্টা হলো। এই যে যারা এই আহতরা রয়েছে, তাদের মেন্টাল ট্রমা নিয়ে তাদের কাজ কি? ন্যূনতম কাউন্সিলিং এর ব্যবস্থা কি তারা করেছে? এই রকম কোনো কিছু আমরা দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি তারা যখনই কত কথা বলে তাদেরকে একটা মূলাবুঝ দেওয়া হয়েছে। শুরুতে তারা আশ্বাস মানতো, পরবর্তীতে আশ্বাসে যখন দেখেছে যেগুলো আসলে সেগুলো বালি, তখন তারা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর পেছনে দায় আসলে এই গভর্নমেন্টের, এবং এই দায় একটা সত্যি কথা আমরা বাংলাদেশের যে কালেক্টিভ মানুষজন এরাও এড়াতে পারি না। আজকে যে আপনারা সাংবাদিকরা যারা এসেছেন, তারা কদিন এদের কথা তুলে ধরেছেন, আপনারাও আসলে এড়াইতে পারেন। বলবো যে আপনারা উপদেষ্টা চেয়ারে বসে থাকেন না, হাসপাতালের ডিরেক্টরের চেয়ারে বসে থাকেন না, সচিব হয়ে বসে থাকেন।